বারাকাতু। কোরআনের পাঠশালার আমাদের প্রিয় শিক্ষার্থী বা প্রিয় ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى آله آله وسلم وسلم تسليما رب زدني علما، رب زدني علما. ربي زدني علما رب ربي زدني علما رب علما زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওকে, আমরা আজকে ইনশাআল্লাহ তাহলে শিখবো কত আয়াত থেকে? সূরা মুলকের 23 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা সবাই খুব সুন্দরভাবে ক্লাসে পড়া শুনিয়েছেন। অল্প অল্প পড়া দেওয়া হচ্ছে। এই অল্প অল্প পড়াটা আমাদের কোনোভাবে হেলাই ফেলানো যাবে না, অর্থাৎ পড়া দিচ্ছি দিবানে, এখন এই মুহূর্তে যতটুকু পারতেছি পড়তেছি, এরকম যদি করেন তো দেখা যাচ্ছে এক সময় কিন্তু আপনার উপরে এইটা এসে বোঝা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। এজন্য আপনি সম্পূর্ণটাই ইনশাআল্লাহ খুব সুন্দর করে পড়বেন, বাসায় প্র্যাকটিস করবেন, তারপরে পড়া দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الذي أنشأكم قل هو الذي أنشأكم একসাথে জোরে জোরে বলেন। قل هو الذي قل هو الذي أنشأكم. أنشأكم هو قل هو الذي الذي أنشأكم ওকে, وجعل لكم السمع وجعل لكم السمع সবাই একসাথে জোরে জোরে বলেন। وجعل لكم وجعل السمع لكم وجعل وجعل لكم لكم السمع لكم السمع وجعل وجعل لكم لكم السمع السمع وجعل وجعل لكم السمع جعل لكم وجعل السمع لكم السمع وجعل لكم جعل السمع لكم جعل لكم السمع لكم السمع قل هو الذي أنشأكم وجعل لكم السمع সবাই একসাথে আবার বলেন। قل هو هو الذي الذي أنشأكم وجعل لكم السمع جعل لكم والأبصار والأفئدة والأبصار والأفئدة একসাথে জোরে। والأبصار والأبصار والأفئدة قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة সবাই একসাথে জোরে বলেন।
قل قل هو هو الذي الذي أنشأ أنشأ لكم وجعل السمع لكم السمع والأبصار والأفئدة والأبصار والأفئدة قل هو الذي أنشأكم هو وجعل لكم السمع والأبصار الذي والأفئدة وجعل لكم السمع হ্যাঁ, ওকে। এবার দেখেন, আমি বানান করে করে পড়ি। কফ লাম পেশ কুল, কুল, কুল। হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল। লাম জবর লা, জাল ইয়াসির জি, লাযী। কুল হুয়াল্লাযী, কুল হুয়াল্লাযী, কুল হুয়াল্লাযী। আ, হামজা নুন জবর আং, একফা গন্না। হামজা নুন জবর আং, একফা গন্না, ঠিক আছে। শিন হামজা জবর শা, আং। শিন জবর শা, হামজা জবর আ, আং শা আ। কাপ মিম পেশ কুম, আং শা আ কুম। কুল হুয়াল্লাযী আনশাআকুম। ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা আইন জবর আ, লাম জবর লা, ওয়াজআআলা। লাম জবর লা, কাপ পেশ কু, লাকুম। মিম সিন পেশ মুস, লাকুমুস। সিন মিম জবর সাম, মিম সেকেন্ডের পরে মিম আর বাবা দেয় অন্য করে আসছে আইন, স্পষ্ট করে পড়বো, ঠিক আছে। কুল হুয়াল্লাযী আনশাআ, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأب قلقلة بار উপরে সাকিন কলকলা হবে صاد الف زبر صار وزبر را والأبصار واو لام زبر وال همزة فا زبر اف همزة زر اي دال زبر دا تا زبر تا والأفئدة والأفئدة থেমে পড়লে কি গোলটা হা হয়ে যাবে, সাকিন হবে। والأفئدة والأفئدة قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। সবাই একসাথে জোরে জোরে বলেন। قل هو الذي أنشأكم وجعل وجعل لكم لكم السمع الأبصار والأفئدة والأفئدة এমন পড়তে হবে। والأفئدة। তারপরে قليلا ما تشكرون، قليلا ما تشكرون، ما تشكرون قليلا ما تشكرون ওকে। এবার আমরা সামনে যাব ইনশাআল্লাহ। قل هو الذي ذرأكم في الأرض، قل هو الذي ذرأكم في الأرض। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই জোরে জোরে পড়েন। هو الذي ذرأكم في الأرض هو الذي ذرأكم في الأرض هو الذي ذرأكم في الأرض قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون، وإليه تحشرون। সবাই একসাথে জোরে বলেন।
وإليه وإليه هو الذي ذرأكم ذرأكم في الأرض وإليه هو الذي هو ذرأكم الذي ذرأكم في الأرض وإليه هو تحشرون الذي ذرأكم في الأرض ওকে উল মোটা আওয়াজে হবে হুয়াল্লাযী জেরের বামে জজমালা ইয়া আমাদের হরফে একালিফ টান হবে যারাআকুম রর উপরে কি আছে জবর আছে আমরা কি করব মোটা আওয়াজে পড়ব ফিল আরদি র সেকেন্ড ডাইনে জবর মোটা আওয়াজে পড়ব ওয়া ইলাইহি লাই তাড়াতাড়ি পড়তে হবে তুহশারুন তিন আলিফ টান হবে আর রর উপরে পেশ মোটা আওয়াজে পড়ব قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون সবাই একসাথে জোরে বলেন قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون الذي ذرأكم في الأرض وإليه تحشرون হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার এবার সামনে যাই ويقولون متى هذا الوعد ويقولون متى هذا الوعد সবাই একসাথে জোরে জোরে বলেন ويقولون متى هذا الوعد ويقولون متى هذا الوعد إن كنتم صادقين إن كنتم صادقين ওকে ওয়ায়াকুলুনা একালিফ করে টান হবে এই যে দুই জায়গায় মাতা একালিফ টান হা একালিফ টান জাল ওয়াদু 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 না ওয়াদু আইনটা গলাটা চেপে পড়তে হবে একফা গন্না কুং একফা গন্না তুম গুন্না নাই স একালিফ টান দি কিন কফিয়াজের কি একালিফ টান আর এখানে থেমে পুক গেলে কি সাকিন হয়ে যাচ্ছে তার আগে একালিফ মাদে এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়বো ويقولون متى هذا الوعد إن كنتم صادقين সবাই জোরে জোরে বলেন সবাই দিশা আক্তার ফাতেমা নূর আপনারা পড়তেছেন না দিশা আক্তার ফাতেমা আপু মাসুদ ভাই আফজাল হোসেন সুরাব ভাই সবাই পড়েন জোরে জোরে ওকে এবার সামনে যাই ইনশাআল্লাহ قل إنما العلم عند الله قل إنما العلم عند الله একসাথে জোরে জোরে বলেন إنما
عند الله عند الله قل إنما العلم عند إنما الله ওকে, উল মোটা আওয়াজে পড়তে হবে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। এখানে নুন সাকিনের পরে ইকফা গুন্না, এই যে ইকফার হরফ ডাল আসছে এই জন্য। আর আল্লাহ শব্দের লামের ডানে জবর মোটা আওয়াজে পড়বো। এখানে খাড়া জবর আছে, এক আলিফ টান হবে, আর এখানে থেমে গেলে আবার তিন আলিফ টান হবে এক আলিফের জায়গায়। উল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। সবাই জোরে জোরে বলেন, সবাই সবাই। إنما إنما العلم العلم عند الله قل إنما العلم عند الله عند الله إنما العلم عند الله ওকে, তারপরে যাই। وإنما أنا نذير مبين وإنما أنا نذير مبين একসাথে জোরে বলেন। إنما أنا نذير مبين وإنما أنا نذير مبين ওকে, আলহামদুলিল্লাহ। আমি খুব সম্ভব বোঝাতে পেরেছি। ওয়াইন্নামা হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, নুনে তাসদীদ ওয়াজিব গুন্না। মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ, আর উপরে দেখেন তিন আলিফের মাদের চিহ্ন। এজন্য আমরা এখানে কয় আলিফ টেনে পড়বো? চার আলিফ টেনে পড়বো না, এখানে আমরা এক আলিফ না তিন আলিফ টেনে পড়বো। ওয়াইন্নামা আনা, এই যে লম্বা হামজার আনা, চার জায়গায় টেনে পড়া যাবে, বাকি জায়গায় টেনে পড়া যাবে না। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, ওই চারটার একটাও এখানে আসে না, এই জন্য এখানে টেনে পড়া যাবে না। ওয়াইন্নামা আনা নাযীরুম, এই যে জাল ইয়াজের জি এক আলিফ টান হবে, র মিম দুই পেশ রুম, তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর মিম আসছে। আমরা এখানে কি করব? গুন্নার সাথে মিলিয়ে পড়ব। মিম পেশমু বা ইয়াজের বি এক আলিফ টান, নুন দুই পেশ নুন, মুবিনুন, থেমে পড়লে কি হবে? নুন সাকিন হয়ে যাবে, তার আগে এক আলিফ মাদ, এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়ব। ওয়াইন্নামা আনা নাযীরুম মুবিন। আবার ওয়াইন্নামা আনা নাযীরুম মুবিন, একসাথে জোরে জোরে বলেন। وإنما أنا نذير مبين وإنما أنا نذير مبين إنما أنا نذير مبين ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরে সামনে অগ্রসর হচ্ছি। فلما رأوه زلفة سيئت فلما رأوه زلفة سيئت একসাথে জোরে বলেন। فلما ফা জবর ফা, লাম মিম জবর লাম, হরকতের বামে মিমে তারদিদ ওয়াজিব গুন্না, মিম আলিফ জবর মা এক আলিফ টান, ঠিক আছে। ফালাম্মা রাআউহু, র জবর র, হামজা ওজর আও,
ফালাম্মা রাআউ, হা পেশ হু, ফালাম্মা রাআউহু, জুল, জারাম পেশ জুল, ফা জবর ফা, জুলফা, তা দুই জবর তাং, এক ফা গুনা, নুন সাকিন বা তানবিনের পরে এক ফার অক্ষর সিন মানে 15টা অক্ষরে কোনো একটা যদি আসে, তাহলে আমরা কি করব, নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়ব। আশা করি ক্লিয়ার। সি, চারে লিপটান, এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, হামজা তাজবর আত, সি আত। তারপরে ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হালাম পেশ হুল, উজু হুল, লা জি, জালিয়া জের জি, একালিপটান, নুন জবর না, উজু হুল লাযিনা, কাফ জবর কাফ, ফা জবর ফা, কাফা, র ওয়াও পেশ রু, একালিপটান, কাফারু, উজুহুল লাযিনা কাফারু। একসাথে সবাই জোরে জোরে বলেন। وجوه الذين الذين كفروا وجوه الذين كفروا وجوه الذين الذين كفروا الذين كفروا الذين كفروا وجوه الذين كفروا وجوه الذين হ্যাঁ, এরপরে দেখেন, ওয়াকিলা হাযাল্লাযী কুনতুম, সবাই জোরে জোরে বলেন। وقيل هذا الذي قيل وقيل هذا الذي هذا الذي قيل هذا الذي هذا الذي كنتم قيل هذا الذي به وكيل হুম, সবাই খেয়াল করেন, ওয়াও জবর ওয়া, কফ ইয়া জের কি, জেরের বামে জজমলা ইয়া, আমাদের হরফ আমরা একালিপ টেনে পড়ব। হাযাল্লাযী, হাযাল্লাযী, একালিপ টান, এখানেও একালিপ টান, কুনতুম, এখানে ইকফা গুন্না, এখানে মিম সাকিনের পরে বা আসছে, আমরা এখানেও গুন্না করব, ঠিক আছে। বিহি, একালিপ টান, তাদউন, তিন আলিপ টান। وقيل هذا الذي كنتم به تدعون، وقيل هذا الذي كنتم به تدعون। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। وقيل الذين هذا قيل وقيل هذا الذي هذا الذي هذا الذي كنتم به إلى هذا الذي كنتم وقيل هذا الذي كنتم به হ্যাঁ, ওকে, আমরা ইনশাআল্লাহ তাহলে এটা ক্লিয়ার হলাম। এবার আমরা সামনে অগ্রসর হব। قل أرأيتم إن أهلكني الله، قل أرأيتم, সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই।
قل قل أرأيتم أرأيتم إن أهلكني الله إن أهلكني الله একসাথে জোরে জোরে বলেন إن إن أهلكني إن أهلكني أهلكني الله إن أهلكني الله ومن معي أو رحمنا ومن معي أو رحمنا ومن معي أو رحمني أو فمن يجير الكافرين فمن يجير الكافرين একসাথে জোরে জোরে বলেন فمن 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 يجير الكافرين من عذاب أليم من عذاب أليم একসাথে জোরে জোরে বলেন عذاب أليم ওকে এরপরে সামনে যাই قل هو الرحمن آمنا সবাই একসাথে জোরে জোরে বলেন قل هو الرحمن قل هو الرحمن آمنا হরকতের বামে নুনে তাশদীদ ওয়াজিব গুন্না আর জবরের বামে খালি আলিফ এক আলিফ টান قل هو الرحمن آمنا একসাথে জোরে জোরে বলেন وعليه توكلنا وعليه توكلنا একসাথে জোরে জোরে বলেন آمنا به وعليه توكلنا قل هو الرحمن آمنا به وعليه توكلنا একসাথে জোরে বলেন قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو একসাথে জোরে জোরে বলেন জোরে জোরে বলেন تعلمون من في ضلال مبين
في ضلال মুবিন। একসাথে জোরে বলেন, সবাই জোরে বলেন, ফি যালালিম মুবিন। في في ضلال مبين في ضلال مبين ضلال ضلال مبين في في ضلال ضلال في مبين ضلال في مبين ضلال في مبين ضلال ضلال مبين ওকে, এবার একসাথে বলি, فستعلمون من هو في ضلال مبين। একসাথে জোরে জোরে বলেন, একসাথে। ستعلمون من هو في ضلال في ضلال ستعلمون من هو في ضلال مبين ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হলাম। এরপরে সামনে দেখেন, قل أرأيتم إن أصبح قل أرأيتم إن أصبح। সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই। قل أرأيتم أرأيتم إن أصبح قل أرأيتم إن أصبح ماؤكم غورا ماؤكم غورا ماؤكم غورا। একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। فمن يأتيكم فمن يأتيكم একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন, সবাই জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সবাই সবাই সবাই। بماء معين بماء معين একসাথে জোরে ওকে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين একসাথে জোরে বলেন।
সবাই এই আয়াতটা তিনবার পড়ে ফেলেন, সবাই সবাই তিনবার জোরে জোরে পড়ে ফেলেন। قل أرأيتم إن أصبح أصبح ماؤكم غورا غير أرأيتم خيرا فمن يهديكم بما হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে আমি এখন যে বিষয়টা বলবো সেটা হলো, এই যে সূরা মুলক হয়ে গেল, আপনারা সবাই বাসায় কমপক্ষে 3 বার পড়বেন সম্পূর্ণ সূরাটা। কয়বার? 3 বার পড়বেন। সবাই কি বাসায় পড়তে পারবেন এখন থেকে শুরু করে আগামী ক্লাস রাত পর্যন্ত? ইনশাআল্লাহ। আর আমি আবারও বলতেছি, আমরা ইনশাআল্লাহ যদি সম্ভব হয়, আজকে হলো কি বুধবার, শনিবারে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারাটা শুরু করব। যদি দেখি আপনাদের অবস্থা ওদিকে ভালো, তাহলে আমি কি বুঝাতে পারছি? তাহলে যদি আপনার পড়া যদি বেঁধে যায়, আমি আবারও বলতেছি, সূরা মুলকের যে কোনো জায়গা থেকে হুজুর ধরবে, কিন্তু সেভাবে আপনি প্রিপারেশন নেন। যে পারবেন না, আবারও বলতেছি, যে পারবেন না তিনি যেন বললেন না যে হুজুর আমি সূরা বাকারাতে শুরু করব। তাহলে সেইভাবে আপনি প্রিপারেশন নেন এখন থেকে। সবাই কি পারবেন তো ইনশাআল্লাহ? তো তাহলে আমাদের কি বলে, প্রতি মাসে মাসিক পরীক্ষা নিতে চেয়েছিলাম, তো আপনাদের এটাই হলো মাসিক পরীক্ষা হয়ে যাবে। জান, বলে দিলাম একেবার, কি প্রশ্নের বলে দিছি, প্রশ্নের উত্তরও বলে দিছি, বাদ বাকি আপনাদের কাছ থেকে আশা লাগবে। ঠিক আছে, দেখবো কে কতটুকু পারেন ইনশাআল্লাহ। এবং আপনাদের আমরা আশা করব শনিবারে খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ তেলাওয়াত করবেন। আর শনিবারে এইখানে যারা পারবেন, বিকাল 3টার সময় থেকে হুজুরকে আমি লিঙ্ক দিতে বলবো। অলরেডি আজকেও বলেছিলাম, 3:30টার দিকে মনে হয় দিছিল কিনা আমি তাও জানি না, দেখি দিছিল কিনা 3:30টায়। আসলে আমি আরো আগের থেকে হুজুরদেরকে বলেছিলাম, কিন্তু হুজুররা হয়তো বুঝতে পারি নাই। আসলে এটা হুজুরদের দোষ না, এটা আমার নিজের দোষ, কারণ আমি নিজে বুঝাইতে পারি নাই। যেমন আপনাদেরকে বলেছিলাম যে বিকাল 3টায়ও আপনারা পড়া দিতে পারবেন, এই একটা কথা আমি বলেছিলাম। তো আসলে আমি সরি, আমার নিজেরই ব্যর্থতা এটা। আমি আশা করি ইনশাল্লাহ সামনে এরকম ভুল আমি আর করব না। ঠিক আছে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি হুজুরদের ইনশাল্লাহ আবারও বলে দেব। ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, কোনো উস্তাদ আসলে ওই বিকালে দিয়েছিল না, আমি যা দেখলাম। তো যাই হোক, সবাই কি ক্ষমা করেছেন ওই বিষয়টার জন্য? ইনশাআল্লাহ হুজুর কয়টা থেকে দিবেন হুজুর লিংক? হ্যাঁ, বিকালে শোনেন, যাদের বিকালে আমরা পড়া নিব তাদের সন্ধ্যায় পড়া নিব না, আবারও বলতেছি। যাদের বিকালে আমরা পড়া দিতে পারবেন যারা, তারা বিকালে দিয়ে ফেলবেন। যারা বিকালে পারবেন না তাদের আমরা সন্ধ্যার সময় নিব। কথা হলো এইটা। অনেকেই দেখা যাচ্ছে বিকালে খুব ফ্রি থাকেন, তাহলে বিকালে দিবেন। যারা বিকালে ফ্রি থাকেন না তারা সন্ধ্যায় দিবেন, হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝাতে পেরেছি। তো উস্তাদের আমি কিন্তু বলে দিব যে আপনারা অবশ্যই যাচাই করবেন, কমপক্ষে
আহ 3 জায়গায় বা 4 জায়গায় বা 5 জায়গায় আপনাদেরকে ধরবে, হয়তো একটা আয়াত পড়তে বললো কি 2টা আয়াত পড়তে বললো, সেটা আপনাদের যাচাই করা হয়ে যাবে। বুঝতে পারছেন? আমি আশা করব ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা প্রিপারেশন নেবেন। মোর্শেদা আপু কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি হুজুর, যদি বিকালে পড়া দেই তাহলে লিংক পাবো কেমন কেমন করে হুজুর? বিকালে হুজুর ঠিক 3টার সময় লিংক দিবেন। আচ্ছা হুজুর, জি আচ্ছা হুজুর, জি আসসালামু আলাইকুম। এখানে জাকিরা হাফিজ আপু বলছেন যে কয়টা পর্যন্ত বিকালে, আমরা ওটা সাধারণত 1 ঘন্টা বলি, তবে আপনি যদি 4:15-র ভিতরেও আসেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আবার আর 4:15 সময় হঠাৎ করে 4জন 5জন আসলেন, আমরা কিন্তু সবাইকে নিতে পারবো না। ঠিক আছে? তো এই জন্য 3টা থেকে আমরা ওখানে ইনশাল্লাহ শুরু করব। অবশ্যই এখন থেকে নিয়মিত ভাবেই, আমি হুজুরকে অলরেডি বলে দিয়েছি, আশা করি ইনশাল্লাহ শনিবার থেকে আর ভুল হবে না আমাদের কারোর। আল্লাহু আকবার। তাহলে আপনাদের ইনশাল্লাহ এক্সাম হবে সূরা মুলক সম্পূর্ণটাই 2-4 জায়গায় বা 5 জায়গা থেকে আপনাদের কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? হুজুর যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ধরবেন। দেখি ইনশাআল্লাহ কে সব থেকে ভালো তেলাওয়াত করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন আমিন আমিন। আমিন। আমিন 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 আমিন। আমিন আমিন আমিন। ওকে, আমরা ইনশাআল্লাহ এই পরীক্ষাটাই দেখব 80 মার্কের উপরে মার্ক না পাইলে সে ফেল। কি বলেছি? 80 মার্কের উপরে না পাইলে সে ফেল, মনে রাখবেন কিন্তু ভাই, এটা জান্নাত জাহান্নামের দিকে কিন্তু। তো আপনার সেইভাবে হতে হবে, আপনি কতটা পরিশ্রম করেছেন সেটা বোঝা যাবে ওখানে। তার নিচে পাইলে কিন্তু ফেল। সেভাবে ইনশাল্লাহ পড়বেন। আমি আবারও বলছি ভালো করে পড়বেন। যদি কোনো জায়গায় ভুল সমস্যা হয় আমাকে কল দিয়েন প্রয়োজনে। অফিসের যে মানে মোবাইলটা আমার কাছে সবসময় থাকতেছে। আপনার এই যে কি বলে বইতে যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারটা আমার কাছেই সবসময় থাকছে। সমস্যা হলে আমি ইনশাল্লাহ হেল্প করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকের ক্লাসটা এতটুকুই। এখন থেকে একটা না 3 বার না, প্রতিজ্ঞা করেন আমি 20 বারের নিচে আমি পড়বো না। বুঝতে পারছেন? 20 বার পড়া কোনো বিষয় না ভাই, 10 মিনিট একবার লাগলো। তাহলে আপনি এখন আজকে যদি আপনি আধা ঘন্টা পড়েন তাহলে তো 3 বার হয়ে গেল, কাল সকালে আর 3 বার পড়লেন, কত সময় লাগবে? প্রথমবার পড়তে একটু সময় লাগবে, তারপরে আস্তে আস্তে কম লাগবে। ঠিক আছে? তো আমি আশা করি ইনশাল্লাহ কমপক্ষে 20 বার করে পড়বেন আপনারা। ঠিক আছে? ইনশাআল্লাহ। 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 আর ইনশাআল্লাহ। আপনাদের হুজুর এই পরীক্ষায় আমি দেখব কে সব থেকে ভালোই করে। ইনামুল ভাই কিছু বলতে চাচ্ছে, জি ভাই বলেন। রাতের বেলা কি পরে, রাতের পড়া কি শনিবারে একদম শুরু থেকে আবার শুরু করবেন? সূরা বাকারা শুরু থেকে শুরু করব ও ইনশাআল্লাহ, আচ্ছা আমরা হুজুর, আশা করতেছি। ইনশাল্লাহ। তাহলে আমাদের জন্য একটু দোয়া কায়ের করে দিবেন আর কি, শুরুর সময় আর কি, অবশ্যই যেহেতু অবশ্যই অবশ্যই। আপনাদের অলরেডি তো কোরআন থেকে আপনারা শুরু করেছেন সে অ্যাডভান্স থেকে, তারপরে আমরা জি নাজেরাতেই করলাম, এবং নাজেরাতে আমরা ফজিলাত পূর্ণ সূরাগুলো আমরা করলাম। যেমন এই সূরাটা যদি আপনি প্রতিনিয়ত পড়েন, এর যে কত ফজিলাত ভাই, এ ফজিলাত বলে ভাই শেষ করতে পারবো না। কোরআনের যে কোনো জায়গায় পড়লে ফজিলাত, কিন্তু এখানে অনেক বেশি। বুঝতে পারছেন? তো এই জন্যই জি আমরা হুজুর। আসলে এই ফজিলাতপূর্ণ আ- সূরা ইয়াসিনটা, তারপরে এটা আমরা করেছি। হ্যাঁ, ওকে। তো আমরা যাই হোক, সব আপনাদের হুজুর, আমাদের সাথে প্রায় 7-8 জন উস্তাদ ছিলেন, সবার কাছে একটু দোয়া চাইতেছি আর কি, শুরুতে আর কি, নেক্সট হ্যাঁ ক্লাসে ইনশাল্লাহ আর কি, ইনশাল্লাহ শনিবার দিন। আমরা দোয়া করব ইনশাল্লাহ। আর এই উপলক্ষে ইনশাল্লাহ আমরা যদি সম্ভব হয়, আমি আপনাদেরকে বলবো না এই বিষয়টা, যে উস্তাদদের দেখা যাচ্ছে একটু মিষ্টুমুখ যদি হয়, আমরা টোটাল, আমি অফিস থেকে অফিসের এই সূরা আপনি তেলাওয়াত করে দিবেন। শিরিন আক্তার আপু আপনি বলছেন এই বিষয়টা আসলে দিতে পারলে ভালো হতো, কিন্তু আসলে আমার অন্য আরেকটা এই মুহূর্তে মিটিং আছে একটা, 9টা 5-এর ভিতরে আমাকে সেখানে যেতে হবে। তো আমি এটার জন্য সরি। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে তেলাওয়াতটা আপনাদেরকে পাঠানো যায় কোনোভাবে, আমি নিজে তেলাওয়াত করে হোক বা যে কোনোভাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম, যেহেতু আমরা কোরআনের শুরু থেকে শুরু করব, তো আমি আশা করব ইনশাআল্লাহ মিষ্টি মুখের যে বিষয়টা বললাম প্রতিষ্ঠানে আপনারা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, যদি সম্ভব হয় কারোর। ওকে
আমি একটু মিষ্টি বেশি খাতি চাই, তাই না? তো সরি, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন বিষয়গুলো, হ্যাঁ। ওকে, আপনাদের জন্য অবশ্যই দোয়া হবে ইনশাল্লাহ ওই দিন। আমি সকল উস্তাদদের নিয়ে ইনশাল্লাহ ওই দিন আমরা ইনশাল্লাহ টাইমটাও করে দেবো, যেহেতু সকল উস্তাদকে থাকতে হবে, সেক্ষেত্রে আমাদের টাইমটাই কিন্তু একটু আগায় আসবে, হয় একটু আগায় আসবে, তাই নাহলে একটু পিছনে চলে যাবে। কিন্তু যেহেতু আপনাদের একটা দাবি সকল উস্তাদকে নিয়ে দোয়া করব, এটা কি আপনাদের দাবি? তো তাই বলেন। জি 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 জি। যদি দাবি সেটা হয়, তাহলে অবশ্যই আমি আপনাদের একটা টাইম দিয়ে দিব, সেই টাইমে ইনশাআল্লাহ আমরা সকল উস্তাদ মিলে ইনশাআল্লাহ আমরা এটা শুরু করব, ঠিক আছে? দোয়া করব আমরা সবাই যেন আল্লাহ তাআলার রহমত পেতে পারি, সুন্দরভাবে চলতে পারি, সম্পূর্ণ কোরআনটা শেষ করতে পারি আমরা, ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া খায়ের হবে ইনশাআল্লাহ। আর দোয়ার পরে আপনার তাবারেকের আপনাদের জন্য ব্যবস্থা বিশেষ থাকবে, কিন্তু অফিসে আসতে হবে। ওকে, ইনাউল ভাই আর কিছু বলছেন? ঠিক আছে, ওই ব্যাপারে হুজুর আমি আলাদা আপনার সাথে কথা বলবো, তাকে সবার সামনে না বলে আর কি। তা আপনি ওকে, যেটা বলছেন এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি এই ব্যাপারে আপনার সাথে একটু থাকতে চাই আর কি হুজুর। না না না, করেন না কেউ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন জি ইনশাআল্লাহ। জি আহ হুজুর, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসসালাম। আবারও বলতেছি, অফিসের যে বইতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা টোটালি আমার কাছে আছে। তো আপনারা সমস্যা নেই, যে কোনো বিষয়ে আমাকে হেল্প মানে সরাসরি কল করতে পারেন ইনশাআল্লাহ। আমি চাই আপনারা সুন্দর একটা পরিবেশে কোরআনটা শুরু করেন। যদিও কোরআনটা আমরা আরো আগে থেকে শুরু করছি, সূরা বাকারা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বারাকা দান করুক, আমিন। তো ইনশাআল্লাহ আমরা শনিবার থেকে ইনশাআল্লাহ শুরু করবো। মীর হোসেন বিলাল ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, জি দোয়াটা ভাই। কবে, দোয়াটা হুজুর